যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে পালিত হচ্ছে অমর 21শে ফেব্রুয়ারি। এই নিয়ে নোয়াখালীর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। জাহান, সেখানে কেমন ভিড় দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। অমর 21শে ফেব্রুয়ারি আজ সকাল 6টা থেকে নোয়াখালী জেলা শহর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনার এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা তাদের প্রতিষ্ঠান থেকে এখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শহীদ বেদিতে শহীদদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এখন পর্যন্ত আপনি আমার পিছনে যে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাচ্ছেন, সেখানে এখনো স্কুল কলেজের প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের লোকজন তারা পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, রাত 11টায় 21-এর প্রথম প্রহরে নোয়াখালীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নোয়াখালীর যে 6টি সংসদীয় আসনের এখন পর্যন্ত আমি যে খবরটি পেয়েছি, 2 জন সংসদ সদস্য তাদের নির্বাচনী এলাকায় উপস্থিত হয়ে তারা কেন্দ্রীয় তাদের শহীদ মিনারে, বিশেষ করে নোয়াখালীর 3 বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বলে তিনি চৌমনি পাবলিক হল শহীদ মিনারে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম তিনি বসুরহাট 0 পয়েন্টের শহীদ মিনার তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ হচ্ছে নোয়াখালীতে 21শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিয়ে আমার কাছে সর্বশেষ। দীপ।